ও মনুরা, তোমরা কেমন আছো? চলে এলাম আমি আবার আজকের ফরফুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম কাঁচা বাজারে কিছু কাঁচা বাজার কেনার জন্য। প্রথমে এসে কফিলার বাপের দোকানে আসলাম। ও কাকু, কি খবর? কাকু কইলো, এই তো বাতিজা ভালো আছি। এ কাকু, আপনার টমেটো কত? এই টমেটো যে টমেটোর দাম চাইলো উইন্না মুরাদে কইলো, ভাই চল চল সামনে যাই কিনি। হ্যাঁ হইলে তুই এমন আচমকা জমিনে ফুললি মনে আসমানের থেকে, দে চল তোর মতো। এ বাউরে, কি শীত রে, ঠান্ডা। আরে আরে 16 ডিসেম্বর আজকে স্বাধীনতা দিবসে সবাই সবজি কিনা স্বাধীন হইতে আইছে। ওরে বাবুরে বাবু, সব সবজি টাটকা। আরে বাপুরে, দেখছো নি কেন গ্রামের সব তাজা তাজা। তোমার কলা তো, এই কলা আবার কি লাগে, বাসের লাগে বান্ধিয়েছে। আচ্ছা যাই হোক, কেন আমি একটা জিনিস কিনবার চাই। মুরাদ দেখতো শশাটি কেমন কচি কচি শশা। ওমা অনেক ভালো। এই দাম কত কাকু? বাপুরে 50 টাকা বলো শশার কেজি। আচ্ছা যাই হোক, কি করা আছে, এখন তো কিনতে হইব। তাইলে খাওয়ার দেবো তো শখ করছে, তাহলে কিনতে হবে। ভাই হাফ কেজি দেন, হাফ কিলো দেন, হাফ কিলো দিয়ে উড়ান ভাই। দেখ কয় কেজি, কয় কিলো হয়েছে। আরে ভাই আপনি দেন তেন আবার কমাইতে আছেন। ও মা, এইদিকে কি আবার? ওরে এইটা শালগমও দেখি। ওরে বেগুন রে, বেগুনের সাইজ দেখছুনি কেন? এরে কাঁচামরিচ, মুখ কাঁচামরিচ, কি অবস্থা। এনতে টমেটো লই কেন? লয় টমেটো লবি না গাজর লবি? আর টমেটো গাজর কিচ্ছুই লইতো না, বলে কিছু খাইতো না। দাম দেখিয়া আর মাথা নষ্ট হয়ে গেছে। মামুর বেড়া চল চল সামনে দেখে। মূলার সাইজ দেখছুনি কেন? ওর বাবা, এটি দিত মানুষ কোন করে এলাম দেবো। ওরে বাবুরে, যে সাদা সাদা হাতির দাঁতের লাগিয়া। তারপরে মামুর বেটা মরতে, এরে মামুর বেটা মোরা সামনে থেকে শহর। এই সামনে কি? ও বাপু, এই যে কাকু, আপনি কি আপনার এই যে ফুলকপির দাম কত? কম দিই আরো গা ফুলকপি দেন, একটু খাইবার চাই। আর এই ফুলকপি কি কাঁচাই খাইলাম না? এত সুন্দর ফুলকপি। যাই হোক, কত দাম কাকু, কি কইলেন? ও মা গো, একদম 50 টাকা। এই ফুলকপি যদি 50 টাকা দিয়ে কিনতে হয়, আর দেশে কি রে ঠাডা পড়ছে রে শালার। যাই হোক, কাকি দে আবার কাকুরে সাহায্য করতে পড়ছে। বাজারে চলে এসে একটু কাকি আমরা পর্দা করেন না? কাকা দিয়ে সুন্দর দাঁড়িয়ে দূরে রাখছে। লাউয়ের সাইজ দেখছিনি? লাউ কত সুন্দর রে, ওরে সুবহানাল্লাহ। যাই হোক, এত লাউ। কাকি সেবা যত্ন করতেছে কাকারের বাজারে আইসা। যাই হোক কাকু, কাকু আপনি একটা কাজ করেন, আমার ফুলকপিটা প্যাকেট করে দেন। আচ্ছা, ফুলকপি প্যাকেট করে দিল। কলার ফাঁকি দিয়ে, ওই ভাই আপনি কি আর না, হেতের দোকানে কাস্টমার নাই। আর এই কাস্টমার বেগুনে এনে হেতের মনটা খারাপ। তারপর আমরা চলে আসলাম। আমার চিরুনি তো আছে, চিরুনি রে বাপু, কত কিছু কসমেটিক। আরে কফিলারে কইছি বেটা আমার লগে চল, তাহলে তোরে কিছু কিনা দিব না। ও কফিলা আমার কথা হলো না, চিনলো মামুর বেটা মুরাদের। মুরাদ এখন লুঙ্গি ফেরা বাজারে। আরে যাই হোক মুরাদ, তুই সামনে তুই শহর বেটা। এ রে লুঙ্গি গোসাই রয়েছে, আই হাই আই হাই রে, তুই মান সম্মান খাইবি। ও এনে কি? এ রে কফিলা। আরে কফিলা স্বাস্থ্য ভাই দিয়ে এনে বাজার করতে আইসি। ও চাচা, আপনি আবার পানি দেন কেন? যা কফিলা স্বাস্থ্য ভাই কিছু কিনবা চাইছিলাম, কিনা হইলো না। তারপরে সামনে ছিল এই লোক, এগুলো কি লয়ে দাঁড় রয়েছে। ও মা, এইটা তো একদম পরতন চুরি করিয়ে আনছে। দুগা কাঁচামরিচ, দুগা মূলা, কফি খারাপ হয়ে গেছে। ও মা, আমরা ভয় পাই উঠছি। আল্লাহ আল্লাহ, এতে খারাই আমরা ভয় পাই না। আমরা কোনো পুলিশের লোক না, আমরা শেখ হাসিনার কাছে আপনার ভিডিও দিই। আরে কফিলা মোর কথা শুনলেই না। কফিলা হলো যে সংসার করবো, যে বললে যে উদ্যোগতি, এতে তো মুই কিছু কিনবার হল। ওমা কত কিছু, গাজর আছে। এই বাপু, এতে এগিন কিয়া এগুলো গাছও দিয়ে আছে। নতুন আলু, ও নতুন আলু কিনবার চাইছিলাম, কিন্তু দাম দেখে আমার মাথা ঘুরাই গেছে। তারপরে এখানে আসলাম, দেখি একটু টমেটো লন জানি। ও টমেটো কত কেন? ও কফিলা স্বাস্থ্য ভাই, মরিচ বিক্রি করতেছেন? মরিচ তো বিক্রি করবেন। যাক, মরিচের তো যে দাম, আপনি তো লাভের লাভ, আপনি তো বিয়ে আরো 3 গা করবেন। যাই হোক, আমার তো হোলিনি ছিঁড়ে দিচ্ছেন। যাক, আমি একটু বাচ্চা লই। এটা মামুর বেটা মুরাদ ধর, দুইটা টমেটো বাচ্চা লইস। আরে কি তাজা তাজা টমেটো, টমেটো দাম হই না লাভ দিয়েছি, কিন্তু এই টমেটো তো মোটামুটি কাছাকাছি আছে। কেজি 50 টাকা চাইলো। যাই হোক, মুই এখান থেকে কিছু টমেটো লই আলে। তারপরে টমেটোগুলো সুন্দর করে বাছা শুরু করলাম। টমেটো বাঁচতে বাঁচতে মা কি সুন্দর রে, কি আনন্দ আকাশে বাতাসে। টমেটো দিক কেমন মনটা বুঝে গেছে। আচ্ছা, টমেটো দিয়ে খামুরে। যাই হোক, টমেটো দেন, একটু মাফি দেন। এর মাফের না কিনলে আন্না আবার কিলো হরিয়ে আছেন। ওইও রান্না করলে খাইতাম না। আর নতুন আলু রে, ও মা নতুন আলু। আর নতুন আলু দিয়ে না রে কিছু। যাই হোক, তারপরে নতুন আলু প্যাকেট করে ওই বেটারে দিয়ে দিল। আচ্ছা ভালো, সব শেষে যে তরকারি, এতে শসার ভ্যাট তৈরি করেছি। এত সুন্দর তরকারি দেখলে মনটা এখানে বইরেই উঠছে।
যাই হোক অনকা তারপরে আমরা এগুলো শেষ করে টাকা টুকা দিয়া টমেটোটা মাইপা তারপরে আমরা যাবো অন্য দোকানে। টমেটোটা মাইপা দেন ইও অনেক কোনো কায়দায় কাজ কাম নেই, তো কাস্টমার দিতে মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক মামুর বেটা মুড়া দেয় তারপর সিম কিনতে গেলাম। ভাই সিম কত আমার 70 টিয়া সিম চাই। আরে বাপুরে কালকে কিনছি 40 টিয়া দিয়ে, আজ 70 টিয়া সিম কিনতে হবে না। মামুর বেটা দূর বাজারে ওগুলো হয়েছে টিয়া পয়সা যা আছে সব চলে যাবো। কাঁচা বাজার স্বর্ণের দামে সব কিছু বিক্রি করা হইতেছে। কদিন বাদে জুয়েলার্সে টমেটো বিক্রি হইব আর লেবু বিক্রি হইব, লেবুর দামও বাড়তি, সব কিছুর দামই বাড়তি। যাই হোক আমরা না খাই যান কাকার ধরে আইসি। কাকা আনে টমেটো কত কাকা, কাকা তো মিশাইছে ইও কাকা ও কাকা ওই চাইছি রে কাকু টমেটো এই যে আপনার সিম কত দাম কাকু, ওইটা সিম দেখি সিম দাম হলো 60 টাকা। আমি তারপরে সিমটা বানাতে দেখি যে ট্যাগা সিম, এই সিম যদি 60 টাকা দিয়ে কিনি তাহলে বাসায় আর থা লাগবো না, বাইরে আসতে চলে যাইতে। যাই হোক উগান্ডাতে নেই সিম লয়ে এসে আমার মনে হয় কি সুন্দর ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা কত ভাই, ধনিয়া পাতা আর লেবু ও মামা কাটি কাটি কিন্তু কি আছে কি কয় চাল কুমড়া, তা এগুলো কি কুমড়া কয় কুমড়া, বেগুন বেগুন তাল বেগুন কয় এটি পেঁয়াজের পাতাও আছে। যাই হোক ধনিয়া পাতা নিলাম, ধনিয়া পাতা হালকা কিছু নিয়ে আমরা বললাম যে ভাই ধনিয়া পাতা কত, আমরা দোকানে সেই সময় কাস্টমার ছিল না, এতে টিয়া দিছি। এতে কয় টিয়া রায় দিই ওমা এইটাতে খালি টিয়া রাখতে আছে রাখতে ওমা এই কয়টা ধনিয়া পাতায় 20 টিয়া নিয়ে রাখছি। আরে সুবহানাল্লাহ এটি দাম খরচ করস নাকি লেডি। আরে রি চাল কুমড়াটি এমন করে ভাগ করে যদি নষ্ট হয়ে জন্য এটি আর এমন দিয়ে চাল কুমড়া ভাগ করেই বিক্রি করে। আরে বাজারে যা এলে না দেখতে হয় তাও দেখতে হয়, জীবনে যা দেখছি না দেখছি তাও দেখতে হয়। আলু আলু কাঁচা আলু 50 টি হয়, তাহলে যদি নতুন আলু 40 টি হয় 50 টি হয় তাহলে মানুষ কেমনি কিনবে। এগুলা কি এগুলা আরে এগুলাতে বেলুনের মতো লাগে, এগুলা যে বেলুন এই বেলুন আচ্ছা এই বেলুন দিয়ে ভাতের লগে দেয় কাকা। ঠিক আছে তারপরে গেলাম ডিমের দোকান। আরে ডিম আর ডিম কত বলে কোয়েল পাখির ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, আরে আন্ডা রে আন্ডা এটি দেশি আন্ডা বলে আরে ডিম রে। যাই হোক ডিম তো লইতে হারলাম না, যে টাকা চাই ডিমের তো ডিমও জুয়েলসের দোকানে বিক্রি করে। তারপরে টাকা শেষ হয়ে গেলে বাজার করতে করতে এটিএম বুথে উঠলাম টাকা উঠাইতে। আরে টাকার উঠার জন্য কি লম্বা লাইন ধরার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর টাকাটা করে জুতা কিনতে চাইছিলাম, জুতা কিনতে আইয়া দেখি ও মা এত লেডিস কে এত পুরুষ কে গুলে এত পুরুষ লেডিস যদি এই জুতাই কিনে তাহলে শপিং মলে কেউ জানাই অগল লাগে ইও আপনার ব্যবসা তো রমনাম আসল না। আর একটু ও মা মাথায় হাত দিয়ে জুতা লই কি আপনাদের হাতও দিছে না আবার। যাই হোক হাত দিয়ে আমার আড়াআড়ি করেন না কি জুতা বিক্রি করুক, এতে আমরা জুতা কিনতাম না। আমরা সামনে চলে গেলাম, সামনে যাইতে যাইতে পরে আমরা দেখলাম ওমা কালো দেওয়া হইলো খালু দিয়ে আগে জালমুড়ি বিক্রি করতে লাখ লাখ টাকা ইনকাম করে পিঠা দিয়ে ধরছে। মানে কিন্তু পিঠা বানায় বাফা পিঠা, আল্লাহ দিয়ে যে বাফা পিঠা খাইতে হবে খালু বাফা পিঠা বানান মন লাগে। আমার কত সুন্দর করে মিঠাই দিছে আর এই বাপুরে কত সুন্দর করে খালু। মনে আসেনি আগের ভিডিওতে সেই খালুরে দেখাইছিলাম মুড়ি বিক্রি করে, এখন সেই খালুর আজকে পিঠা বানায় আপনাদেরকে দেখাচ্ছে চমক লাগাইতেছে। পিঠা খাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি, খালু বানাইছে ও মা অস্থির কি সুন্দর করে ভিডিও হয়েছে। খালুর মুখের হাসি দেখে মোর পেটটা ভরে গেল। খালু আজকে বেরাস করছে, আজকে কিছু খাওয়া যাবে। খালু সেই সময় বেরাস করে নেই, আজকে বেরাস করছে খাওয়া যাবে। খালু পিঠাটা মোরে দেন মোর তার তো ও মা এই কি ভিডিও শীতল ভিডিও তো বানাইছে। বাবুরে বাবু এতে দিয়ে একেবারে 100 কি 200 এতে 100 টাকা 200 আবার পিঠা আরেকটা বানাচ্ছে। মামুর বেটা মুড়া দেন আগে পিঠা খাইব। মুড়া আর তুই পিঠা খাইস না, তোর বেটা পেটাই সমস্যা হইব। আমি খাই আমার বেটা তুই বাচ্চা মানুষ তুই পিঠা খাইস না, আমি খামুনি। যাই হোক অবশেষে খালুর পিঠা এটা নিয়ে আমরা চলে যাওয়ার